প্রিয়জন নাকি ন্যায়বিচার, কোনটি বেছে নেবেন আপনি? আপনি কি জানেন, নিজের অযোগ্য কোনো আত্মীয় বা বন্ধুকে কোনো দায়িত্বে বসানো কেবল সামাজিক অপরাধ নয়, বরং সরাসরি আল্লাহ এবং তার রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা বা খিয়ানত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন ভাষায় সতর্ক করেছেন যে, যেখানে অধিক যোগ্য লোক উপস্থিত আছে সেখানে স্বজনপ্রীতি করা মানে হল ইসলামের আমানত নষ্ট করা। আজ আমরা জানব সেই অমোঘ ঘোষণাটি, যেখানে আল্লাহর রাসূল বলেছিলেন, যদি আমার কন্যা ফাতিমাও অপরাধ করত, আমি তার ক্ষেত্রেও বিন্দুমাত্র ছাড় দিতাম না। নিজের জীবন, পরিবার এবং সমাজকে বদলে দিতে কোরআনের এই কঠোর নির্দেশটি কি আপনি মানতে প্রস্তুত? হে মুমিনগণ, তোমরা ন্যায় বিচারের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো। আল্লাহর উদ্দেশ্যে সাক্ষ্য দাও, যদিও তা তোমাদের নিজেদের বিরুদ্ধে হয় কিংবা পিতামাতা বা আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয়। কোরআন ৪:১৩। ইসলাম স্পষ্টভাবে পক্ষপাতিত্ব, স্বজনপ্রীতি ও অবিচারের নিন্দা করে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে, ব্যক্তিগত পারিবারিক সম্পর্ক থেকে শুরু করে রাষ্ট্রীয় প্রশাসন পর্যন্ত, সমতা, যোগ্যতার ভিত্তিতে নির্বাচন এবং ন্যায়পরায়ণতার উপর জোর দেয়। কোরআনের ন্যায়বিচারের নির্দেশ দিয়ে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দেন যে তোমরা আমানত তার প্রাপকদের কাছে পৌঁছে দেবে এবং যখন মানুষের মধ্যে বিচার করবে তখন ন্যায় বিচার করবে। সূরা আন-নিসা ৪:৫৮। যোগ্যতা ও দক্ষতার পরিবর্তে আত্মীয়তা বা বন্ধুত্বের ভিত্তিতে কাউকে নিয়োগ দেওয়া আমানতের খেয়ানত এবং এক প্রকার জুলুম বা অবিচার হিসেবে গণ্য হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেন, যে ব্যক্তি তার ভাই বা আত্মীয়কে নিয়োগ দেয় অথচ তার চেয়ে অধিক যোগ্য কেউ উপস্থিত আছে, সে আল্লাহ, তার রাসূল এবং মুসলমানদের সাথে খিয়ানত করল। আল মুস্তাদরাক আলা আল সাহিহাইন, আল হাকিম। হাদিস নং ৭০৩৫। স্বজনপ্রীতির ফলে যে দুর্নীতি ও অদক্ষতা সৃষ্টি হয় তা প্রতিরোধ করার জন্য নেতৃত্ব ও দায়িত্বশীল পদগুলি সর্বাধিক যোগ্য ব্যক্তিদের হাতে অর্পণ করা আবশ্যক। অভিভাবকদের জন্য কঠোরভাবে নির্দেশ রয়েছে যে তারা সন্তানদের প্রতি উপহার, ভালোবাসা এবং মনোযোগের ক্ষেত্রে সমতা বজায় রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পিতাকে, যিনি এক সন্তানকে বিশেষ উপহার দিয়েছিলেন, তা ফিরে নিতে বলেন এবং বলেন, আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদের মধ্যে ন্যায় বিচার করো। সাহিহ আল বুখারী ২৫৮৭। কিতাবুল হিবা। আইন সবার জন্য সমান, মর্যাদা বা পারিবারিক সম্পর্ক নির্বিশেষে। রাসূল বিখ্যাতভাবে ঘোষণা করেছিলেন যে, যদি তার নিজ কন্যা ফাতিমাও চুরি করতেন, তিনি তার ক্ষেত্রেও একই শাস্তি প্রয়োগ করতেন, যেমন অন্য কারো ক্ষেত্রে করতেন। সাহিহ আল বুখারী, হাদিস নং ৬৭৮৭। কিতাবুল হুদুদ। ইসলাম গোত্রবাদ ও শ্রেণীভিত্তিক বৈষম্য বিলুপ্ত করেছে। রাসূল ঘোষণা করেন যে, বর্ণ, বংশ বা সামাজিক অবস্থানের ভিত্তিতে কেউ কারো উপর শ্রেষ্ঠ নয়। ৬৩২ খ্রিস্টাব্দে প্রদত্ত বিদায় হজের ভাষণে খুতবাতুল বিদায়ে রাসূল মুহাম্মদ স্পষ্টভাবে ঘোষণা করেন যে, সমগ্র মানবজাতি আদম ও হাওয়া আলাইহিমাসসালাম থেকে আগত। তিনি বলেন, কোনো অনারব আরবের উপর শ্রেষ্ঠ নয়, অনারবও আরবের উপর শ্রেষ্ঠ নয়। শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের উপর শ্রেষ্ঠ নয় এবং কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গের উপর শ্রেষ্ঠ নয়, তবে তাকওয়া ও সৎকর্ম ব্যতীত। শ্রেষ্ঠত্ব নির্ধারিত হয় কেবল তাকওয়া ও সৎকর্মের মাধ্যমে, বংশ বা সম্পত্তির দ্বারা নয়। সারসংক্ষেপে, ইসলাম পক্ষপাতিত্বকে একটি সামাজিক দুর্নীতি হিসেবে বিবেচনা করে, যা অবিচার সৃষ্টি করে, সমাজের বন্ধন দুর্বল করে এবং ন্যায় ও আমানতের মৌলিক নীতিমালার পরিপন্থী হওয়ায় তা পাপ হিসেবে গণ্য হয়। আসুন আমরা নিজেদেরকে ইসলামের শিক্ষার কাছে সমর্পণ করি এবং কোরআন ও সাহিহ হাদিস অনুসরণ করি। কোনো পরিবার, গোষ্ঠী বা দলের প্রতি পক্ষপাতিত্ব নয়, বরং আল্লাহ ও তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবেই আমাদের নেতৃত্ব নির্বাচন করি। আসুন আমরা নিজেদেরকে পরিবর্তন করি এবং আল্লাহর আইনের উপর মানুষের বানানো আইনকে প্রাধান্য দেওয়া বন্ধ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জ্ঞান ও বুঝ বৃদ্ধি করুন এবং আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। আমিন, ইয়া রাব্বুল আলামিন।